আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। শুধু সংক্ষিপ্ত পরিসরে একটি সফরের আদব উল্লেখ করার চেষ্টা করব, যা সালাফরা করতেন এবং এর সাথে আমাদের কি ভুল বুঝ রয়েছে সেটাও আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন সফরের অবস্থার কথা, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন আমরা তাকবীর দিতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আরবিউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নফসের প্রতি দয়া করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা বাল তাদউনা সামিআন বাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় সবাই বলছে যে আমরা সফরে থাকাকালীন যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তাকবীর দিতাম। অন্য বর্ণায় তাসবিহের কথা বলা হয়, যখন আমরা নিচে নামতাম তখন তাসবিহ বলতাম। তো যাহাক আবু মুসা আশআরী এভাবে বলছেন যে আমরা উপরে উঠলে তাকবীর দিতাম, মানে জোরে করে তাকবীর দিতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিশ্চয় এমন কোন সত্তাকে ডাকছ না যিনি গায়েব রয়েছেন বা যিনি বধির, বরং তোমরা যাকে ডাকছ তিনি হলেন কি সামি বসির, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। দেখুন সহিহ বুখারী ৭৩-৮৪ অর্থাৎ ৭,৩84 নম্বর হাদিস। এই সহিহ বুখারী ৮টি বর্ণনা রয়েছে, কাছাকাছি এরকমই ৪,২০৫ নম্বরে এসেছে সহিহ বুখারীতে, এবং সহিহ মুসলিম এই হাদিসটি পাবেন ২,৭০৪ নম্বরে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সফর একটা আদব, যে উঁচু জায়গায় উঠলে আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, আর নিচু জায়গায় নামলে আমরা কি বলবো, সুবহানাল্লাহ বলবো। বরং সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় বিষয়টি স্পষ্টভাবে এসেছে। তিনি বলছেন কুন্না ইযা সাইদনা কাব্বারনা, আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম, মানে সফর অবস্থার কথাই বলছেন, যে আমরা যখন কোনো সময় উঁচু জায়গায় উঠতাম কাব্বারনা তখন তাকবীর বলতাম। ওয়াইদা নাজালনা সাব্বাহনা, আর যখন নিচু জায়গায় অবতরণ করতাম তখন তাসবিহ যখন করতাম। এই হাদিসটি সাহাবী জাবের থেকে বর্ণিত, ২,৯৯৩ নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমরা সফর একটা আদব জানতে পারলাম যে সফরের অবস্থায় আমরা উঁচু জায়গায় উঠলে তাকবীর বলবো, আর নিচু জায়গায় নামলে কি বলবো, সুবহানাল্লাহ বলবো, তাসবিহ বলবো। এটা একটা আদব। এখন একটা মশলা, যে আমরা মুকিম থাকা অবস্থায় আমরা যে ওই সিঁড়িতে উঠানামা করি, তো উঠে যাওয়ার সময় যেহেতু আমরা সিঁড়িতে উঠতে গিয়ে মানে উঁচু জায়গাতে উঠতে থাকি, উঁচুতে উঠতে থাকি, তো এমতো অবস্থায় কি আমরা এই হাদিস ফলো করবো, অর্থাৎ তাকবীর বলবো ওঠার সময় এবং নামার সময়? যেহেতু আমরা উঁচু থেকে নিচুতে নামছি তখন আমরা কি বলবো সুবহানাল্লাহ? তো এ বিষয়টি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছেন যে না, এটা সফরের সাথে খাস এই পদ্ধতি, অর্থাৎ উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলতে হবে, আর নিচু জায়গায় নামলে সুবহানাল্লাহ বলতে হবে। এটা সফরের সাথে খাস, সাহাবায়ে কেরাম এটা সফরে করেছেন, সফর ছাড়া মুকিম অবস্থায় করেননি। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। এই জন্য উনি মনে করেন এটা সফরের সাথে খাস। আর যদি বাড়ি ঘরে উঁচু জায়গায় বা উঁচু তালায় উঠতে গিয়ে যদি জিকির আজকার করা হয়, তো উনি বলছেন যে আম থাকবে, আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন। সুতরাং আমরা উঠার সময় তাকবীর বলবো আর নামার সময় তাসবিহ বলবো এমন না, বাড়ি ঘরে থাকাকালীন যে কোনো সময় আমরা তাসবিহ জিকির আজকার করতে পারি। সুতরাং উনি বলছে উঠার সময় তো আমরা তাসবিহ তাকবীর বলতে পারি, মানে আল্লাহু আকবার সুবহানাল্লাহ, নামার সময় তো আমরা তাসবিহ তাকবীর বলতে পারি। মানে এই বিভাজন মুকিম অবস্থায় করা দরকার নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিন থেকে প্রমাণিত নয়। তো আশা করি আমরা একটা ভুল মেসেজ বুঝতে পেরেছি, যে আমরা যে বাড়ি ঘরে এই উঁচু জায়গায় উঠতে গিয়ে তাকবীর দিব আর নিচে যা নামতে গিয়ে তাসবিহ বলবো, যদিও এটা মনে হচ্ছে যে হাদিসের অনুসরণ, কিন্তু আসলে হাদিসের অনুসরণ হচ্ছে না, কারণ এটা সফরের সাথে খাস ধরেছেন উলামায়ে দ্বীন। আর বুঝতে পারছি সফরের কথা উল্লেখ হয়েছে, আর এই মামুলটা পাওয়া যাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায়, অন্য সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। তাহলে আশা করি এটাই সঠিক। একই কথা বলেছেন শেখ সালেহ বিন ওসাইমিন, মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, যিনি দ্বিতীয় বড় আলেম সৌদি আরবের।
এবং সৌদি আরবের না সারা বিশ্বের বরেণ্য আলেম ও মুফতি, তিনিও একই কথা বলছেন যে এটা সফরের সাথে খাস। মানে এই পদ্ধতি যে উঁচু জায়গায় উঠলে আল্লাহ আকবার বলবো আর নিচু জায়গায় নামলে সুবহানাল্লাহ বলবো, এটা সফরের সাথে খাস। আর এমনি মুকিম অবস্থায় আমরা এই জিকিরগুলি মিলিয়ে বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এক কথায়। এইভাবে এই পদ্ধতিগতভাবে সীমাবদ্ধ থাকার কোনো প্রয়োজন নাই এবং এটা সুন্নাত নাই। এটা সুন্নাত হলো সফর অবস্থায়, যে উঁচু জায়গায় উঠলে আমরা তাকবীর বলবো, নিচু জায়গায় নামলে আমরা সুবহানাল্লাহ বলবো, তাসবিহ বলবো। তবে শেখ ইবনে উসাইমিন বলছেন হাদিসের ব্যাখ্যায়, এটা বলেছেন যে আমরা বিমানে ওঠাকালীন সফররত অবস্থায় বিমান যখন উপর দিকে উঠে তখন আমরা তাকবীর বলতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনুভাবে নিচে নামাকালীন আমরা সুবহানাল্লাহ বলতে পারি, কারণ এটা সফর অবস্থা। তো এইভাবে শেখ ইবনে উসাইমিন বলেছেন যে এটা বলা যেতে পারে। তো সমাজ শুধু সফরের বিষয়ে এই ছিল নাতিদীর্ঘ কিছু কথা। আশা করি আমরা আমলে আনার চেষ্টা করব এবং আশা করি হাদিসটা বুঝতে পেরেছি। হাদিসের যে ফিকহ, মানে হাদিস থেকে যে জ্ঞান সালাফগণের আহরণ করেছেন সেটাও আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।